কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন, জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি আছেন, এসপি মহোদয়ের প্রতিনিধি আছেন, এখানে আমাদের গণমাধ্যম কর্মী আছেন এবং আমাদের প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জাহাঙ্গীর ভাই সহ, মঞ্জুর ভাই সহ এবং মমিন ভাই সহ এবং বিভিন্ন উপজেলা থেকে যারা আসছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমার হরিরামপুর উপজেলার পক্ষ থেকে এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলার শাখার পক্ষ থেকে। আমি সবাইকে একটু সাইলেন্ট থাকার জন্য অনুরোধ করছি। আমি আমার পুরো হরিরামপুরের বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই, যদিও একটু সময় লাগবে। সেটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার 7টি উপজেলার মধ্যে সবচেয়ে থেকে সর্ববৃহৎ উপজেলা হচ্ছে হরিরামপুর এবং যেটা নাকি 13টা ইউনিয়ন নিয়ে গঠিত এবং বর্তমানে আমি যদি ধরি সে 1949 সাল থেকে এই অনবদ্য নদী ভাঙনের কারণে 9টি ইউনিয়ন কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং ইতিমধ্যে আমাদের হরিরামপুর উপজেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটারের নদী পথ পাড়ি দিয়ে একটা ভৌগোলিক বিচ্ছিন্ন হয়েছে। উপরে কিন্তু আমাদের 3টা ইউনিয়ন রয়েছে, সেটা আজিমনগর, সুতাবড়ি এবং লেসরাগঞ্জ। এবং সম্প্রতি আমরা দেখেছি 98 সালের বন্যার পরে কিন্তু আমাদের 3টে ইউনিয়নের চর জেগে ওঠে এবং সেখানে কিন্তু বর্তমানে প্রায় 50,000-এর অধিক জনগণ বসবাস করছে এবং প্রতিনিয়ত এই নদী ভাঙনের ফলে এই চর অঞ্চলের প্রায় 1/3 কিন্তু অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমি যতটুকু আমার জানা আছে যে 2016 সাল থেকে এই পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই হরিরামপুরের টোটাল প্রায় 300 কোটি টাকার মতো এই নদী শাসনের কাজ হয়েছে এবং যে কাজগুলো হয়েছে সে কাজগুলো কিছু হয়েছে কাজে লেগেছে এবং কিছু হয়েছে কিন্তু কাজে লাগে না। তো এখন আমি দাবি করব যে যে কাজগুলো হয়েছে আসলে সে কাজগুলো কিছু অপরিকল্পিত কিছু কারণে কিন্তু সে কাজগুলো কিন্তু কাজে লাগে নাই। তবে এখানে আমাদের কিছু সমস্যা রয়েছে, যেটা হচ্ছে সরকারের কোটি কোটি টাকা কিন্তু নদী শাসনের কাজে ব্যয় হচ্ছে, কিন্তু সেই ব্যয় হচ্ছে ঠিকই, কাজও হচ্ছে, কিন্তু সেটা ঠিকই হচ্ছে না। আমাদের সহকর্মী জাহিদুল হক চন্দন কিন্তু মূল্যবান একটা বক্তব্য দিয়ে গেছেন। আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয়ের এখানে প্রতিনিধি আছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। 2 বছর যাবত এই হরিরামপুরের বালিমহল একটা টেন্ডার দেওয়া হচ্ছে। প্রথম বছর যখন টেন্ডার দিল তখন প্রায় 3 কোটি টাকার মধ্যে একটা টেন্ডার হয়েছে, রাজস্ব খাতে আছে এবং বর্তমান যে বালুমহলটা আছে এটা 11,11,11,011 টাকা মূল্য নির্ধারণ করে কিন্তু টেন্ডারটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের একটা ইউনিয়নের 2টা যে মৌজা রয়েছে সেই 2টা মৌজাকে ইন্টিগ্রেট করে কিন্তু টেন্ডারটা দেওয়া হয়েছে। এখন আমাদের নদী ভাঙন প্রতিরোধের দিকে সবচেয়ে বড় কথা হচ্ছে নদীর গতিপথটা পরিবর্তন করা। আমরা যখন এর আগে যখন এই নদী ভাঙন নিয়ে আমরা কথা বলেছি, আমাদের আগে ছিলাম সাইফুল ইসলাম সংযুক্ত করে আমার মনে হয় এই হরিরামপুরের যে সীমানা আছে একবারে মালচি থেকে ধুলসুরা পর্যন্ত আমার যে চর অঞ্চল আছে, চর অঞ্চল থেকে প্রায় 2 কিলোমিটার এবং আমার নদীর এই পারে থেকে 2 কিলোমিটার, এই 4 কিলোমিটার ডিমার্কেশন করে নদীর মাঝখান দিয়ে যদি বরাবর যদি এই খনন করা হয় তাহলে দেখা যাচ্ছে আমার নদীর যে স্রোত, এই পানি প্রবাহের গতিপথটা পরিবর্তন হয়ে গেলে আমার ওপারেও টিকে যাবে, আমার এপারেও টিকে যাবে। আমার ভাঙন রোধ করার থেকে আসলে আমার নদীর গতিপথটা পরিবর্তন জরুরি। তাহলে আমাদের যে টাকা, রাজস্বের যে টাকাগুলো আমার পানির নিচে যাচ্ছে, নদীতে যে ব্যয় হচ্ছে, এই টাকাটা আমাদের সেভ হয়ে যাবে। এবং আমি যে এই ভাঙন রোধের কারণে এই নদীর গতিপথ পরিবর্তনের যে বালুমহলটা করা হবে, দীর্ঘমেয়াদী একটা বালুমহল, এই রাজস্ব দিয়েই কিন্তু, এই রাজস্বের টাকা দিয়ে কিন্তু আমার নদীর 2 পারে কিন্তু আমি আমার রাস্তাঘাটও করতে পারবো, আমার এই নদীর টিকসইয়ের জন্য আমরা কাজও করতে পারবো। তাই আমি আশা করছি জেলা মহোদয় প্রশাসনের এখানে প্রতিনিধি রয়েছেন, আমি আশা করছি যে আগামী বালুমহল যেন একটা ডিমার্কেশন করে এবং পুরো নদীটা যেন আমরা মাঝখান দিয়ে আমরা বালুমহল দিয়ে যাতে খনন করতে পারি, তাতে আমাদের নাব্যতাও সংকট দূর হবে এবং আমাদের নদীর গতিপথ পরিবর্তন হবে। আমি আরেকটা কথা বলবো আমার ইসামতি নিয়ে। এখানে ইসামতির কয়েকটা খালের বিষয়ে প্রস্তাবনা আছে, এখানে ইসামতির কয়েকটা খালের প্রস্তাবনা রয়েছে। এই ইসামতি খালের যে একটা মোল্লাবাড়ির খাল রয়েছে বাহিরচর পর্যন্ত, এই বাহিরচরে কিন্তু একটা ইসামতি নদী কিন্তু আটকা পড়ে গেছে, যেটা নাকি বাহিরচর হয়ে যাত্রাপুর হয়ে সরাসরি কালীগঙ্গায় মিলিত হয়েছে সুলতানপুর দিয়ে। এই নদীটার মাঝখানে 3-4টা স্থায়ী বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে এখানে কিন্তু পানি সচল নাই এবং বর্ষা মৌসুমে যতটুকু পানি আসে সেই পানিটা এখানে কচুরি পালার কারণে
এইখানে কিন্তু মশা মাছের উপদ্রবে এই যে হরিরামপুরের ইসামতির দুই পারের যে জনগণ এরা কিন্তু পানি ব্যবহার করতে পারে না, এই নদীটা কিন্তু কাজেও লাগে না, এতে কিন্তু কৃষি কাজেও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি অনুরোধ করবো, আমি এর আগে ইনক্লাবে এই নদীটা নিয়ে আমি অনেকবার নিউজ করেছি। আমাদের আগের যে কর্মকর্তা ছিলেন মাইনুদ্দিন সাহেব, উনি আমাকে বলেছিলেন যে আমি সরজমিনে পরিদর্শন করে বিষয়টা আমি দেখবো। তো এই ইসামতি নদীর এই বিষয়টা আমি দেখার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের কৃষি কাজের জন্য হরিরামপুরের মানুষ উপকৃত হয়। তো এই বলে আমি আমার আর একটা বিষয় হচ্ছে আমাদের যে চরাঞ্চলের যে 3টা ইউনিয়ন রয়েছে, এটা প্রতি বছরই ভাঙছে। গত বছর 2টা গ্রাম পুরোপুরি চলে গেছে ছেলিপুরের বিষয়টা। আর ওই ড্রেজারের বিষয়টা চন্দন ভাই যেটা আমাদের বললেন সহকর্মী, যে ড্রেজারের বিষয়টা আমি মনে করি যে প্রশাসন এটা অত্যাধিক গুরুত্ব দেওয়া উচিত। এই অপরিকল্পিত ড্রেজিং এর কারণে কিন্তু ভাঙনগুলো সৃষ্টি হচ্ছে। আমাদের বালিমহল টেন্ডার থাকে 2টা মৌজা, কিন্তু সেই বালিমহলের মৌজাকে ওভারটেক করে ইচ্ছা মতো নদীতে যায়, সেটা এই বালিমহলের এই সাইনবোর্ড লাগিয়ে কিন্তু তারা এই অবৈধ এই বালু উত্তোলনগুলো করছে, বিধায় কিন্তু নদী ভাঙনের প্রবণতা বেশি। আমাদের চরাঞ্চলে 50,000 লোকের বসবাস, এবং এই চরাঞ্চল থেকে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকার খাদ্যশস্য কিন্তু আমাদের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে এবং আমাদের উপজেলার খাদ্য চাহিদা মেটাচ্ছে। এবং প্রতি বছর কুরবানির সময় এই চরাঞ্চল থেকে প্রায় 1000 গরু, কুরবানির গরু কিন্তু বিভিন্ন হাট বাজারে চলে যাচ্ছে। এবং চরাঞ্চলের মানুষের হচ্ছে কিন্তু কৃষি এবং এই গরু নির্ভর। এই জন্য চরাঞ্চলটা আমাদের রক্ষা করতে হবে। সেজন্য যদি চরাঞ্চলের একবারে রাউন্ড করে যদি একটা স্থায়ী বেড়িবাঁধ দেওয়া হয়, যেমন ধুলসুরাতে কিন্তু একটা বেশ ভালো একটা টিপসে একটা বেড়িবাঁধ দেওয়া হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, আমি যতটুকু দেখেছি। ওই জন্য আমার দাবি থাকবে, এই চরাঞ্চল রক্ষা করলে আমাদের কৃষি রক্ষা পাবে এবং হরিরামপুরের খাদ্য চাহিদা পূরণ হবে। সেই জন্য চরাঞ্চলটা যাতে আমরা টিকসই ভাবে একবার আমাদের যে চরাঞ্চলের যে ফরিদপুরের সীমানা করে একবারে রাউন্ড করে যদি আমরা স্থায়ী একটা বাঁধকে এই চরাঞ্চলটা রক্ষা করতে পারি, তাহলে আমাদের হরিরামপুরের জন্য অনেকটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। এবং আজকে এই গণশুনানি অনুষ্ঠান যে প্রক্রিয়া করেছে এটার জন্য পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ, উপস্থিত সবাইকে ধন্যবাদ। হরিরামপুরের পক্ষ থেকে এবং সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।